এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এখন তো আর মর্নিং বলার সময়ই নেই, এখন বাজে 2টো। তো গুড আফটারনুন জানাই তোমাদের সবাইকে। সকাল থেকে একটু কাজের প্রেশার বলতে পারো। আমার অ্যাকচুয়ালি কী হয় বলো তো, রবিবার সকালটা খুব বিজি থাকি, রবিবার বিকেল থেকে সোম মঙ্গল বুধ পর্যন্ত তাও ঠিকঠাক ফাঁকা থাকি, কিন্তু বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমার স্যারের পড়া করতে হয়, সেই কারণে ভীষণ চাপে থাকি। তো ওই জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, একটু পড়াশুনো করছিলাম, প্লাস তো ইউটিউবের এডিটিং টিং অনেক কিছু ঝামেলা থাকে। তো এখন থেকেই ওই জন্য শুরু করছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো কি ভিডিও বানাতে চলেছি আজকে। একদমই তাই। আজকে ভাত করব না, কারণ কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর মনে হচ্ছে একটু খিচুড়ি খাই, বহুদিন খিচুড়ি খাই না। কয়েক পিস মাছ ভাজা আছে, একটু ডিম ভাজবো আর খিচুড়ি করে নেব। তো তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। একদম স্কিপ না করে কন্টিনিউ দেখো। আর বিকালে ইচ্ছা আছে একটু তোমাদেরকে নিয়ে টুকিটাকি শপিং করার। তো দেখি কতটা কি করতে পারি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, খিচুড়ির জন্য যা যা লাগবে নিয়ে নিয়েছি। এখানে আছে গোবিন্দভোগ চাল, আমার জন্মদিনে ওই পায়েসের জন্য বর কিনেছিল গোবিন্দভোগ চাল, তাই দেখলাম বেশি আছে, তো এটা দিয়েই খিচুড়ি করব। কি সুন্দর গন্ধ বেরোয়। ফার্স্টে ভেবেছিলাম ডালিয়া দিয়ে করব, কিন্তু এখন ভাবছি যে এটা দিয়েই করব, এটা দিয়ে করলে আরও টেস্টি হবে। তো এই চাল নিয়ে নিয়েছি। এদিকে দেখো মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল দিয়েই খিচুড়ি করে, আর খিচুড়ি করতে মানে এটা দিয়েই খেলে বেশি ভালো, মুসুরির ডাল তো দেয় না। তো মুগ ডাল নিয়ে নিয়েছি। এদিকে ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডাল খিচুড়িতে তো দেয়, আবার অনেকে দেয় না, কিন্তু আমার মা হচ্ছে খিচুড়িতে এই যে ছোলার ডাল দিত আর খেতে দারুণ হতো, সেই কারণে আমি এটা নিয়ে নিয়েছি ছোলার ডাল। আর এদিকে দেখো নিয়েছি সয়াবিন, যেহেতু সবজি টবজি কিছুই নেই তাই জন্য সয়াবিন নিয়েছি। এক টুকরো টমেটো নিয়েছি, টমেটো নষ্ট হয়ে গেছে বলে ওইটুকুই বেঁচেছে। আর আলু নিয়ে নিয়েছি। তো চলো এইগুলো দিয়ে খিচুড়ি বসানো যাক এবার। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, তেলটা আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল তো দিয়ে নিয়েছি, তোমরা দেখলে প্রেশার কুকারেই রান্নাটা করব। আর তার সাথে নিয়ে নিয়েছি ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারুচিনি। তাহলে চলো ঝটপট রান্নাটা শুরু করি। তেলটা দেখো যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে। এবার ফোড়নে যা যা উপকরণ নিয়েছি সব কিছু কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে ধুয়ে রাখা আলু, সয়াবিন, টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর অদ্ভুতভাবে জানো, সয়াবিনটা কিন্তু আমি সিদ্ধ করে নিইনি আগে থেকে, কিন্তু যখন তেলের মধ্যে দিয়েছি কি সুন্দর সফট হয়ে গেছে আর নরম হয়ে গেছে। তোমরা এইভাবে একদিন করে দেখো, দেখবে খুব ভালো লাগবে। আর এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে আলু সয়াবিনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে দেখো ধুয়ে রাখা মুগ ডাল আর তার সাথে ছোলার ডাল দিয়ে নিলাম, দিয়ে এটাও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। প্রায় 1 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না যে মুগ ডালের একটা হালকা কাঁচা গন্ধ থাকে, তো যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু নাড়তে থাকতে হবে। এটা নাড়াচাড়া করা হয়ে গেলে এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। একটাই অসুবিধা, এক হাতে ফোন ধরলেই দেখো চালটা কতটা সাইড দিয়ে পড়ে গেল, এটা আমার প্রায়ই কিন্তু ফেস করতে হয়। তারপরে দেখো খুব সুন্দর করে এগুলো উপকরণগুলো নাড়াচাড়া করতে থাকতে হবে। আর চালটা যত তুমি ভেজে নেবে তত কিন্তু গোটা গোটা থাকবে। এদিকে নুন, হলুদ আর স্বাদ মতো চিনি দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে আরও একটা উপকরণ আছে, যেটা হলো আদার পেস্ট। এর মধ্যে রসুনও আছে মিক্সড, তোমরা চাইলে শুধু আদা থেতো করে বা আদার পেস্টটাও দিয়ে দিতে পারো। এটা দিলে কিন্তু অদ্ভুত সুন্দর একটা স্বাদ আসে। আদা খিচুড়িতে দিলে খুব স্বাদ হয় এটা, কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এবার দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আগে আমরা দিইনি, কারণ দিলে কি হয় বলো তো, মশলাটা পুড়ে গেলে কালো কালো হয়ে যায়, সেই কারণে এই জলটা দেওয়ার পরে আমি অ্যাড করলাম। এখানে আমি ঠান্ডা জল ইউজ করেছি, তোমরা চাইলে একটু অংশ গরম জলও দিতে পারো। তারপরে আমি 3টে সিটি মারতে বসিয়ে দিয়েছি। এবার খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভাজা করব, সেই কারণে 2টো ডিম কিন্তু আমি ফেটিয়ে নেব।
এখানে আমি আজকে পেঁয়াজ দিয়ে ডিম ভাজাটা করব। আর তা না হলে অনেক সময় আমি এমনিও করি, যখন পেঁয়াজ দিই না, পেঁয়াজ দেবো বলেই কিন্তু আমি বাটিতে এরকম ফাটিয়ে নিলাম। বেশিরভাগ সময়ই আমি যেটা করি সেটা ডিম পোস্ট করে নিই, যেটা আমার খেতে খুব ভালো লাগে। কিন্তু বর আবার এরকম পেঁয়াজ টেঁয়াজ দিয়ে খেতে খুব ভালোবাসে, সেই কারণেই করলাম। যেহেতু খিচুড়ির সাথে খাওয়ার মতো কোনো ভাজাভুজি আমি করিনি, সেই জন্যই কিন্তু। এই দেখো, এবার আমি দিয়ে নেব এর মধ্যে নুন পরিমাণ মতো, আর তার সাথে আমি দিয়ে নেব যেটা গোলমরিচ গুঁড়ো। আমি ডিমে কখনোই হলুদ গুঁড়ো ইউজ করি না, তাহলে অত্যাধিক হলুদ হলুদ হয়ে যায়। আমি শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে, আর কালো জিরে আজকে দিইনি, অন্য দিন দিয়ে থাকি। তো দেখো, এটা দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। আর এই ফেটানোটা ভালো হলে কিন্তু ডিমের অমলেটটাও খুব সুন্দর হয়, ফ্লফি হয়। এর মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রেশার কুকারে সিটি পড়ে গেছে, আর আমি ওটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে চারিদিকে মিশিয়ে নিলাম। নিয়ে এই যে ডিমের ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কড়াইতে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে অমলেটটা করার চেষ্টা করছি। যেহেতু পেঁয়াজ কুচিটা অনেকটা বড় বড় হয়ে গেছে, তো ওই জন্য আর ভালো করে ঘুরলো না। যাই হোক, সুন্দর করে উল্টাতে পেরেছি। আমি এইভাবে যে এক চান্সে উল্টে ফেলতে পারবো ভাবতেই পারিনি। তো চলো, ডিমের অমলেটটা আমার হয়ে গেছে, এবার প্লেটে রেখে দিই। খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। তারপরে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো ভেজে নেব। এটা আমি কালকে ভেজেছিলাম, সেই কারণে আজকে আবারও একবার ভেজে নেব, না হলে কেমন একটা মনে হয় বা গন্ধ গন্ধ লাগে, সেই কারণেই কিন্তু একটু ডিপ ফ্রাই করছি। আর মাছ ভাজাতে আমি দিয়ে নেব গোলমরিচের গুঁড়ো, তাহলে কিন্তু স্বাদটা বেশ অন্য রকম লাগে। তো চলো, মাছ ভাজাগুলো কিন্তু প্লেটে এবার আমি তুলে নেব। তোমরা কে কে মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেয়েছো আমাকে জানিও। আর খিচুড়িটা কিন্তু এর মধ্যে খুব সুন্দর হয়ে গেছে। আমি আর একটু গরম করে নিয়েছি, এবার আমি পরিবেশন করব। দেখো, প্লেটে নিয়ে নিয়েছি, এটা আমার প্লেট, আর এই পাশেরটা আমার বরের প্লেট। আর এদিকে ডিম ভাজা, মাছ ভাজা। মাছ ভাজা দিয়ে আমি প্রথমেই খিচুড়ি খাচ্ছি, কিন্তু খেতে কেমন লাগবে জানি না, চলো খেয়ে দেখলেই বুঝতে পারবো। একটু গরম গরম খিচুড়ির ওপরে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে খেতে কিন্তু খিচুড়ি অসাধারণ লাগে। মানে এই যে প্লেটে বাড়ার পরে ওর ওপর দিয়ে যে ঘিটা দেওয়া হয়, সেটা সত্যি খুবই অসাধারণ। আর এই দেখো, সয়াবিন দিয়ে আজকে করেছি খিচুড়ি, ভাবতে পারছো, একদম অন্যরকম। আর চলো খেয়ে দেখা যাক, আর তর্স হয়েছে না। আর খেতে হয়েছিল অসাধারণ, যেহেতু গোবিন্দভোগ চাল, ওর একটা মানে অসাধারণ একটা স্মেল আসছে। তার সাথে কিন্তু পছন্দের ডিম ভাজা, মাছ ভাজা, খুব ভালো খেয়েছি দুপুরবেলা। খাওয়া দাওয়াটা ভালো হলে আর কিচ্ছু লাগে না, মনটাও কিন্তু অনেকটাই হ্যাপি হ্যাপি হয়ে যায়। বরকে জিজ্ঞেস করছিলাম যে কেমন খাচ্ছো, কেমন লেগেছে খেতে, তো ও তো বললো বেশ ভালো হয়েছে। তারপরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম পড়াতে, আর তোমাদেরকে তখন বলেছিলাম একটু দোকানে যাব, তো কয়েকটা জিনিস কেনাকাটি করলাম। কেন কিনেছি সেটা তোমাদেরকে তো আমি পরে দেখাচ্ছি। তো এখানে এই কানের টপগুলো দেখেছো, একদম ইউনিক কালেকশান। আগেরবার যখন এসেছিলাম আরও ভালো কালেকশান ছিল। তারপরে দেখো, এই পড়াতে চলে গেছিলাম, সেখানে আজকে খেয়েছি চা আর বিস্কিট। চাটা দারুণ করেছিল, জাস্ট অসাধারণ। তারপরে বাড়ি চলে আসলাম। আর এই যে ক্লিপ, কানের টপ, এই সমস্তগুলো কিনেছি। অ্যাকচুয়ালি আমার একটা বোন আর একটা দিদি আমাকে জন্মদিনে গিফট দিয়েছিল, তো আমি কারো কাছ থেকে কিছু আমার এমনি নিতে ভালো লাগে না, রিটার্ন কিছু আমার দিতে ইচ্ছা করে, তো ওই জন্য রিটার্ন গিফট হিসেবে দিলাম। আর এদিকে আমি বরের কাছ থেকেই দেখো হাতে খুব সুন্দর ডিজাইন করে নিয়েছি, আর এদিকে ও কিন্তু আই লাভ ইউ লিখে দিয়েছে, যেটা নিজে থেকেই লিখেছে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, আমি ছোটোবেলায় যখন পড়তে বসতাম, আমার মা আমাকে এরকম হাতে আর কপালে ডিজাইন করে দিত, তো বরকে আমি মাঝে মাঝে বললে ও করে দেয়, আজকেও করে দিয়েছে। তো তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো, বাই।